হ্যাঁ, দেখো ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব শুডের ব্যবহার। কিসের ব্যবহার? শুড অর্থ কি? উচিত। বাক্যের মধ্যে যখন কোনো উচিত শব্দটা আসবে তখন আমরা শুড ব্যবহার করব। তাহলে দেখো, আমার যাওয়া উচিত, আই শুড গো। এটার গঠনটা কি? তা প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শুড বসবে, তারপরে মূল ভার্ব বসবে। সাবজেক্ট, শুড, মূল ভার্ব। তাহলে এখন বলো, আমার খাওয়া উচিত, আমার পানি পান করা উচিত, আই শুড ড্রিঙ্ক ওয়াটার, আমার গোসল করা উচিত, আই শুড টেক এ বাথ, আমার হাঁটা উচিত, আই শুড ওয়াক, আমার পড়া উচিত, আই শুড রিড, আমার লেখা উচিত, আমার দৌড়ানো উচিত, আমার খেলা উচিত, আমার যাওয়া উচিত, আমার লেখা উচিত। হ্যাঁ, এখন আমরা দেখো শুডের আরো বড় বড় ব্যবহার দেখবো। দেখো, আমার রাতে খাবারের আগে বাড়ির কাজ শেষ করা উচিত। বাক্যটা পড়ো। আমার রাতের খাবারের আগে বাড়ির কাজ শেষ করা উচিত। এখানে উচিত শব্দটা আছে নি? উচিত শব্দটা আছে। তাহলে আমরা দেখো সাবজেক্ট বসাবো আগে। সাবজেক্টকে আমার, তাহলে এখানে উচিত দেখো, আই শুড, ভার্ব কোনটা? ফিনিশ, শেষ করা, ঠিক না? তাহলে বলো, আই শুড ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। বলো, আই শুড ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আবার দেখো, তোমার প্রতিদিন বেশি বেশি পানি পান করা উচিত। এখানে সাবজেক্ট কে? তোমার। তাহলে তোমার সাথে বলো, ইউ শুড, ভার্ব কোনটা? পান করা। তাহলে বলো, ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার এভরি ডে। তাহলে বলো, you should drink more water every day. You should drink more water every day. আবার, তার সব সময় তার বাবা মাকে সম্মান করা উচিত। এখানে উচিত আসেনি? তাহলে বলো, he should respect his parents. He should respect his parents always. Always ইংরেজি কি, বাংলা কি? সব সময়। তাহলে তার সব সময় তার বাবা মাকে সম্মান করা উচিত। ইংরেজি কি হবে? He should respect his parents always, সব সময়। এবার ইংরেজিতে বলো, he should respect his parents always. আবার, তোমার নিয়মিত বাড়িতে ইংরেজি শেখা উচিত। তোমার নিয়মিত বাড়িতে ইংরেজি শেখা উচিত। বলো, you should learn English. You should learn English always at home. You should learn English always at home.